আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে খুবই মজাদার ইফতার আইটেম অথবা বিকেলের নাস্তা একটা রেসিপি, খুবই সহজ। মাত্র ১ টুকরো চিকেন আর অল্প দুটো আলু দিয়ে, মিডিয়াম সাইজের দুটো আলু দিয়ে একটা পাকোড়ার রেসিপি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা মুরগির বুকের মাংস, কোনো হাড় ছাড়া, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন, অতটা আবার ছোট করে কাটিনি। তারপর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু ছিলে তারপর এগুলোকে গ্রেট করে নিয়েছি। আর এখানে 1 কাপ গাজর, একটু ধনিয়া পাতা আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর আপনারা চাইলে এখানে টমেটো অ্যাড করতে পারেন। তারপর আমি এখানে একটা ম্যাগি মশলা, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন। আর একটু লবণ, তারপর মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। তো এই যে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে দিব। এগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন এটাতে একটা মজাদার পাকোড়া বানাবো, এটাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো তারপর এখানে আমি একটা ডিম দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর ডিমটা কিন্তু অবশ্যই অ্যাড করা লাগবে। তারপর এখানে আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপের একটু কম। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে 3 চামচ। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে ময়দা অথবা চালের গুঁড়োটা আপনারা অ্যাড করতে পারেন। আর হাতের কাছে ময়দা চেষ্টা করবেন দেওয়ার কর্নফ্লাওয়ারটা, আর যদি না থাকে ময়দা দিবেন। কর্নফ্লাওয়ারটা অথবা ময়দা দেওয়ার কারণে ক্রিস্পি হয় এটা। তো আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এখানে আমি এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, রান্নার তেল। তারপর এখানে আমি একটা একটা করে সব দিয়ে দিয়েছি। ফার্স্টে একটু গোল করে, তারপরে চ্যাপ্টা দিয়ে চ্যাপ্টা করে, মুখে বলে বোঝানোর মতো না, আপনারা ভিডিও দেখে একটু বুঝে নেন। এটা কিন্তু আপনারা ফ্রোজেনও করতে পারবেন এরকম করে। এখন জাস্ট আমি তেলে ভেজে নিচ্ছি, এটা করবেন না। আমি যেভাবে মাখিয়ে রেখেছিলাম ওটাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 থেকে 2 মাসের মতো। তারপরে শুধু খাওয়ার 30 মিনিট আগে বের করে তারপরে ভেজে নেবেন। এটা বানানো খুবই সহজ। আর ইফতারে অথবা কোনো গেস্ট বাসায় আসলে আপনারা এটা খুবই সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। তো এই যে এখানে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।
আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা কিন্তু খেতে খুবই মজা। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, তারপর আরেকটু ছিল, এটা দিয়ে পরে আমি আবার ভেজে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো আলু আর হচ্ছে 1 টুকরো চিকেন দিয়ে আমি 10টা এরকম বানিয়ে নিতে পেরেছি। তো এই যে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন মানে দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা সস দিয়ে খেতে দুর্দান্ত লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদেরকে আমি এই যে ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম সবজি আর হচ্ছে চিকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।